সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আজকে একটা কথা শেয়ার করতে খুবই ইচ্ছে হচ্ছে। সেটা হলো প্রকৃত মা বাবা হওয়া। আমরা যারা মা বাবা আছি তারা কি আসলে প্রকৃত মা বাবা হতে পারছি? আমরা মা বাবারা মনে করি একটা বাচ্চার লেখাপড়া শেখানো, তাকে ভালো প্রফেশনে ইনভলভ করে দেওয়া, তার সকল বায়না মেটানো, তার লাইফস্টাইল হোক, তার খাওয়া দাওয়া হোক, তার ঘোরাফেরা হোক, এসব সব কিছু করানোই হচ্ছে আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমরা মনে করি, কিন্তু প্রকৃত এটা কি সত্যি কথা? একদম সত্যি না। আমাদের প্রকৃত মা বাবা হতে হলে অবশ্যই তাকে অনেক কার্যক্রম আছে, এসব কাজে ইনভলভ করতে হবে। সেটা হোক তাকে বাজার করা, তার বডি ফিটনেস ঠিক রাখা, তার খাওয়া দাওয়া কী করে খাবে সেটা ঠিক রাখা, সেটা শেখানো, কী করে খাওয়া দাওয়া খেতে হয়, কতটুকু খেতে হয়। তারপরে হচ্ছে হাল চাষ করা, তারপর হচ্ছে মাছ ধরা, খেলাধুলা করা, নিজেকে পরিপাটি করে প্রেজেন্ট করা। তো অ্যাকচুয়ালি হয়তো সব কাজ হয়তো আমরা করব না, কিন্তু সব কাজ আমাদের জানা থাকতে হবে। এটাই হচ্ছে একটা প্রকৃত ছেলে তৈরি করা, একটা মা বাবার প্রকৃত দায়িত্ব। প্রফেশনাল লেখাপড়া এগুলো থাকতেই হবে, কিন্তু এটার পাশাপাশি এটাও থাকতে হবে। এসব না থাকলে তাকে প্রকৃত মানুষ বলা যাবে না, তাকে হয়তো একটা শিক্ষিত ছেলে বলা যাবে, কিন্তু মানুষ তৈরি হয়েছে, আমার ছেলে মানুষ হয়ে গেছে, ওটা বলা যাবে না। কিন্তু অনেক ভালো প্রফেশনের মানুষ দেখেছি যাকে সবাই খুব ঘৃণা করে, কিন্তু তার ভালো প্রফেশন আছে, ডেজিগনেশন আছে, তাও কিন্তু তাকে রেসপেক্টটা দিতে চায় না, কারণ সে একজন ভালো মানুষ তৈরি হয়নি। এটা ছেলের ক্ষেত্রে গেল। একটা মেয়ে হতে হলে তাকে ঘরের সব কাজ জানতে হবে, একদম ছোটো কাল থেকে তাকে সব কাজে পারদর্শী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাকে স্বাবলম্বী হতে হবে, তাকে ভয়ের মধ্যে রাখলে চলবে না। যতটুকু লজ্জায় থাকতে হবে ততটুকু রাখা দরকার। একদম ফুল বন্দি করে না, তুমি মেয়ে মানুষ, তোমাকে একটা লজ্জার মধ্যে থাকতে হবে, এটা করতে গেলে কিন্তু মা বাবারই ক্ষতিটা বেশি হয় অ্যাকচুয়ালি। কারণ আমরা হয় কি দেখা যায়, মেয়েটা যখন ইন্টারমিডিয়েট পাস করে তখন হয়তো বা অনার্স পড়ছে, এই সময় একটা ভালো একটা ছেলেকে দিয়ে ফেললাম। কিন্তু ভালো ছেলে মানে আমরা বুঝি কি ভালো একটা প্রফেশন। হ্যাঁ, তো এটা পরবর্তী কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়, ভালো মানুষ দেখে আমরা একটা মেয়েকে তুলে দিই না। তো এটা একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু, যে হ্যাঁ ভালো একটা মানুষের হাতে তুলে দিতে পারছি কিনা। প্রফেশন তো থাকতেই হবে, কিন্তু তার পাশাপাশি এটাও থাকতে হবে। সো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে অনেক কিছুই পড়ে। একটা বিনয়ী হওয়া, বিনয়ীটা কোন জায়গায় হতে হবে, কোন জায়গায় হতে হবে না তাও শেখানো। সবাই তো বিনয়ী ভাষাটা বোঝে না অ্যাকচুয়ালি, ওটা অনেক এক্সপেন্সিভ একটা ওয়ার্ড, এবং এক্সপেন্সিভ লোকেরা কিন্তু এই জিনিসটা বোঝে, সবাই বুঝবে না।